নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের আপডেট রয়েছে। এখানে মেঘলা আকাশ থাকার সেরকম কোনো সম্ভাবনা নেই, বৃষ্টির কোনো আপাতত সম্ভাবনা নেই। তার মধ্যে আবার নতুন করে পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর যে বুধবার থেকে তাপপ্রবাহ শুরু হচ্ছে বেশ কিছু জেলাতে, সঙ্গে 5টি জেলাতে তাপপ্রবাহের কোনো রকম পূর্বাভাস নেই আগামী কয়েকদিন। সেই 5টি জেলা কোন কোন জেলা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। উত্তরবঙ্গে 16 তারিখে বেশ কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 19 তারিখে বেশ কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। প্রথমেই আমরা দেখে নেব তাপমাত্রা কি খবর রয়েছে আগামীকাল। অবশ্যই উত্তর পশ্চিম থেকে গরম হাওয়া আসছে, তবুও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন 16 নয় 17 তারিখ থেকে তাপপ্রবাহ চলবে। তবে 16 তারিখে তাঁরা যেটা পূর্বাভাস দিচ্ছেন, প্রত্যেকটা জেলাতে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করেছে এবং আরও বাড়তে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে কিন্তু তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিটা বাড়বে মঙ্গলবারের দিকে। তবে বুধবারের দিকে তাপপ্রবাহের পূর্বাভাস দিলেন একটু আগে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় আবহাওয়া দপ্তর। তারা বলছেন বেশ কিছু কিছু জেলাতে তাপপ্রবাহ চলবে। সেই জেলাগুলোর যে নাম উঠে আসছে, বিশেষ করে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান। বুধবার থেকে এই সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বীরভূম, মুর্শিদাবাদে নেই বুধবারের দিকে। বৃহস্পতিবারের ক্ষেত্রে যে তথ্য রয়েছে, বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাতে চলবে তাপপ্রবাহ এবং বীরভূম জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে যে সমস্ত জেলাগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস একদমই নেই, সেই জেলাগুলোর নাম হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া। এই জেলাগুলোতে তাপপ্রবাহের কোনো রকম সম্ভাবনা নেই। বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলতে পারে, এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। তাই বিশেষ করে বুধবার থেকে যে তাপপ্রবাহ শুরু হচ্ছে দক্ষিণবঙ্গে, সেই তাপপ্রবাহ কিন্তু চট করে থামবে না। কারণ যে তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, সেই আপডেট বিশেষ করে 4 থেকে 5 দিন নয়, একেবারে 8 থেকে 9 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে চলতে পারে তাপপ্রবাহ। বিশেষ করে আমরা 22 তারিখের দিকে রয়েছি, 22 তারিখেও দেখতে পাচ্ছেন গরম হাওয়া প্রবেশ করতে চলেছে। 23 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 23 তারিখেও সেই একই অবস্থা রয়েছে। লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে 24 তারিখ পর্যন্ত। 24 এপ্রিল তারিখ পর্যন্ত এখনও যে আপডেট দেখতে পাওয়া যাচ্ছে, তাতে তাপপ্রবাহ চলবে 44 থেকে 46-এর মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এবং গরম হাওয়া অব্যাহত গতিতে আসছে, এটাও লক্ষ্য করতে পারা যাচ্ছে 24 তারিখের দিকে। এই গরম হাওয়া যবে বন্ধ হবে তবেই তাপপ্রবাহ বন্ধ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এর জন্য চাই বৃষ্টির আপাতত কোনো খবর রয়েছে কিনা। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আকারে কখনো কখনো 2-1 জেলার 2-1 জায়গা হতে পারে, সেটা কিন্তু বৃষ্টি পর্যায়ে পড়ছে না। আপাত দৃষ্টিতে তাপপ্রবাহ বন্ধ হবার মতো বৃষ্টি দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত আসবে কবে তার খবর নেই। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে 24 পরগনা, নদিয়া, এছাড়া রয়েছে মেদিনীপুর, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদের দিকে। সেটা আপনাদের আগেই জানিয়েছিলাম, এটা কিন্তু সেই অর্থে বৃষ্টি নয়। ব্যাপকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে পূর্বাভাস, সেটা এখনো পর্যন্ত নেই। তাই তাপপ্রবাহ অব্যাহত গতিতে চলতে পারে, এটাই রয়েছে পূর্বাভাস। পশ্চিমবঙ্গের পাশাপাশি অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস, এখানে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। তবে 16 তারিখের যে পূর্বাভাস রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে এমন একটা পরিস্থিতি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার ক্ষেত্রে সেরকম কোনো পূর্বাভাস নেই। হালকা বৃষ্টি 2-1 জায়গায় হলেও হতে পারে। মূলত ওপরের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে 16 তারিখের দিকে এবং 19 তারিখের দিকে। সঙ্গে দমকা ঝড়ের একটা সতর্কবার্তা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। 17 তারিখ 18 তারিখে বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, 18 তারিখে হতে পারে। 19 তারিখে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এর মূল কারণ হচ্ছে, যেটা আপনাদের জানাচ্ছি, এই মুহূর্তের যা তথ্য রয়েছে, 18 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা দেখতেই পাচ্ছেন আবার প্রবেশ করবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যেমন বৃষ্টি বাড়বে, সেই বৃষ্টি আবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ
ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে তার কিছুটা প্রভাব দেখা যাবে। এই বারবার পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আপাতত তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। সেখানে তাপমাত্রা চরম আকারে পৌঁছে যাবার এখনো কোনো খবর নেই। তবুও গুজরাটের দিকে কিন্তু এবং রাজস্থানের দিকে কিন্তু এখানে গরম এবং অস্বস্তিতে বাড়বে। তবে লু বয়ে যাওয়া তাপপ্রবাহের মতন পূর্বাভাস উত্তর পশ্চিম ভারতের কোনো রাজ্যে এখনো পর্যন্ত নেই। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য পাওয়া যাচ্ছে শুধুমাত্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গ রয়েছে, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই 4টি রাজ্যে রয়েছে। সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলোতেই তাপপ্রবাহ চলবে। বাকি যে ভারতবর্ষের রাজ্যগুলো রয়েছে সেখানে তাপপ্রবাহের আপাতত কোনো পূর্বাভাস নেই। আর 18 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, যার ফলে 18 তারিখে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে আবারও বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে বৃষ্টি বাড়বে। রাজস্থান, গুজরাটের কোনো কোনো অংশে মেঘলা আকাশ এবং বৃষ্টি হালকা ধরনের হতে পারে। এছাড়া পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে তার প্রভাব পড়বে। তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কিন্তু আপাতত বন্ধ হচ্ছে না। এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, এই 3টি রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত আইএমডি এটাই জানাচ্ছেন। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে 16 তারিখের দিকে। 17 তারিখে ত্রিপুরার দিকে বৃষ্টি একটু বাড়তে পারে। দেখতেই পাচ্ছেন আসামের জোরহাট, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা। অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। ত্রিপুরার দিকে 17 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি, যেমন দক্ষিণ ত্রিপুরা, গোমতি, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, ধলাই, এই সমস্ত জেলাগুলোতে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, বিশেষ করে 17-18-র মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে ত্রিপুরার দিকে। সঙ্গে 18 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই ত্রিপুরার দিকে 17, 18, 19 এই 3টে দিন যে বৃষ্টি বাড়বে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্যদিকে আরও যে আপডেট পাওয়া যাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে, সেখানে তাপপ্রবাহের সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে এমনটা নয়। বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে। তবুও অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানাতে তাপপ্রবাহ চলবে, আগামী 24 ঘন্টার মধ্যে আসছে। এছাড়া কেরালা, মাহের দিকে বৃষ্টি বাড়তে পারে 17 থেকে 19 তারিখের মধ্যে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে, সেরকম উল্লেখযোগ্য কিছু নয়। কর্ণাটক, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। গরম এবং অস্বস্তি বাড়বে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে আপাতত যে আপডেট রয়েছে 19 তারিখের দিকে, 20 তারিখের দিকে হালকা মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত তারা যেটা বলছেন, কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের দিকে সম্ভাবনা রয়েছে 2-1 জায়গায়, এমনটা তথ্য তারা দিচ্ছেন। সারা দেশ জুড়ে তাপপ্রবাহ চলছে। বিশেষ করে তাদের আপডেট রয়েছে রংপুর, রাজশাহী, সঙ্গে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই সমস্ত বিভাগগুলোর দিকে তাপপ্রবাহ চলছে এবং সেটা অব্যাহত থাকতে পারে। তবে 16 তারিখের পর সিলেট এবং চট্টগ্রাম বিভাগে তাপপ্রবাহ বেশ কিছুটা কমতে পারে, এমন আপডেট রয়েছে। কারণ 16 তারিখের দিকে বৃষ্টির পূর্বাভাস দেখতেই পেলেন, দেশের কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল। অন্যদিকে আপাতত যা পূর্বাভাস, আগামী 5 দিনের সারা দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। আপাতত আগামী কয়েকদিনের যা পূর্বাভাস, 17 তারিখের দিকে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই কারণের জন্যই চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লার দিকে তাপপ্রবাহের সম্ভাবনা বেশ কিছুটা কমবে। কিন্তু অন্যত্র যেমন রয়েছে রংপুর, সঙ্গে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, এদিকে তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এটা কমার কোনো ইঙ্গিত বা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে না। সুতরাং এক কথায় বলতে গেলে দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ রয়েছে সিলেট বিভাগ, সঙ্গে দক্ষিণ পূর্বাঞ্চল অর্থাৎ কুমিল্লা, চট্টগ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। তার জন্যই এখানে আবহাওয়াটা কিছুটা ভালো থাকবে। কিন্তু উত্তর পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং মধ্যাঞ্চল, এখানে আবহাওয়াতে সেরকম কোনো পরিবর্তন নেই। গরম চলছে এবং গরমটা চলতেই থাকবে আগামী কয়েকদিন, এই পর্যন্ত পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে। ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।